সো ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এখানে ম্যাথও খুব সহজ। আর এটা বেসিক্যালি আগের দুইটা চ্যাপ্টারে আমরা যা যা পড়ছি সেই নলেজগুলো আমাদেরকে এখানে অনেক হেল্প করবে। ওকে, সো আমরা এখন পড়বো ওয়ার্ক এনার্জি পাওয়ার বা কাজ ক্ষমতা শক্তি। সো সবার আগে আমরা যেই জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক, মানে কাজ মানে কি বা ওয়ার্ক মানে অ্যাকচুয়ালি কি। সো আমি এই যে ধরো তোমাদেরকে এখন পড়াচ্ছি, এটা কি কোনো কাজ? না, ফিজিক্সের ভাষায় এটা কোনো কাজ না। ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বল গুণ সরণ, বল গুণ সরণ। মানে আমরা যদি কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করি বা একটা বল অ্যাপ্লাই করি, আর সেটা যদি এই বলের জন্য কিছুটা সামনে যায়, ধরো এস ডিস্টেন্স সামনে গেল, তখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কতটুকু ওয়ার্ক করলা, ওয়ার্ক হচ্ছে তখন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, আমরা একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করার পর তার যতটুকু ডিসপ্লেসমেন্ট হবে, এই দুইটার প্রোডাক্টই হচ্ছে ওয়ার্ক। বাট এটা ওয়ার্কের সবচেয়ে অ্যাকুরেট ডেফিনেশন না, আমরা একটু পরে অ্যাকুরেটটা বলবো। বাট ফর নাও এইটুক জানাই এনাফ যে কাজ বা ওয়ার্ক হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। আচ্ছা, এখন দেখো আমরা এটার ইউনিট বের করার ট্রাই করি। এটার ইউনিট বা একক কত? সো এফ এর ইউনিট হচ্ছে নিউটন, আর ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। সো ওয়ার্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। ওকে, অ্যান্ড নিউটন মিটার না বলে এটাকে নতুন করে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে জুল। জুল, ঠিক আছে? সো ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল। মানে নিউটন মিটার যে কথা, জুলও একই কথা। সো আমরা একদম বেসিক একটা ম্যাথ করে ফেলি। ধরো বললো ইফ a 5 Newton force is applied on an object and it travels. If a 5 Newton force is applied on an object and it travels 2 meter, then find the amount of work. যদি কোনো একটা বস্তুর উপর 5 নিউটনের একটা বল প্রয়োগ করা হয় আর সেই বস্তুটা যদি 2 মিটার সামনে যায়, তাহলে কতটুকু কাজ করলাম? ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক। সো আমরা শিখে আসছি ওয়ার্ক হচ্ছে এফ এস। এখানে এফ হচ্ছে 5, এস হচ্ছে 2। সো অ্যান্সার হচ্ছে 10 জুল। সো আমরা এই যে অবজেক্টটাকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 2 মিটার ডিসপ্লেস করলাম, আমরা কতটুকু ওয়ার্ক করলাম বা কতটুকু কাজ করলাম? 10 জুল। ওকে, আচ্ছা, এখানে একটা তোমার ক্রিয়েটিভে বি নাম্বারের একটা পপুলার কোশ্চেন আসে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই 6 জুল ওয়ার্ক? বা যে কোনো জুল বলতে পারে, যে তুমি 6 জুল কাজ বলতে অ্যাকচুয়ালি কী বুঝো। সো 6 জুল মানে কি? 6 নিউটন ইন্টু 1 মিটার, অথবা 3 নিউটন, অনেকভাবে এটা বলা যায় 3 নিউটন ইন্টু 2 মিটার, কারণ জুল মানে নিউটন মিটার, অথবা 4 নিউটন ইন্টু 1.5 মিটার, অনেকভাবেই এটা বলা যায়। সো আমরা এইভাবে বলবো যে 6 জুল ওয়ার্ক মিনস দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান to move an object by 1 meter using 6 Newton force. So 6 জুল ওয়ার্ক মানে হচ্ছে আমরা যদি কোনো একটা অবজেক্টকে 1 মিটার ডিসপ্লেস করতে চাই বা 1 মিটার মুভ করতে চাই ইউজিং আ 6 নিউটন ফোর্স,
তাহলে যতটুকু ওয়ার্ক ডান করতে হয়, যতটুকু কাজ করতে হয়, সেটাই হচ্ছে 6 জুল। এখন আমি কি জাস্ট এভাবেই বলতে পারবো, আর কোনোভাবে ডেফিনেশন দেওয়া যাবে? হ্যাঁ, আমরা এখানে এভাবে বলতে পারি যে 2 মিটার মুভ করার জন্য 3 নিউটন ফোর্স যদি ইউজ করি তাহলে যতটুক ওয়ার্ক হয় ইউজিং 3 নিউটন ফোর্স, অর 1.5 নিউটন মুভ করার জন্য 1.5 মিটার মুভ করার জন্য যদি 4 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে যতটুক ওয়ার্ক হয়। ঠিক আছে, সো অনেকভাবে এটা ডিফাইন করা যায়, ঠিক আছে, অনেকভাবে এটা এক্সপ্লেন করা যায় যে 6 জুল বলতে কী বোঝো। ওকে, সো এখান থেকে আমরা দেখলাম যে ওয়ার্কের ফর্মুলা হচ্ছে এফএস, আর ইউনিট হচ্ছে নিউটন মিটার বা জুল। সো এবার আমরা দেখব ওয়ার্কের অ্যাকচুয়াল ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। ওয়ার্কের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে, এটা ফর্মুলা দিয়ে বোঝানো ইজি। ধরো কোনো একটা অবজেক্টের উপর আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, মানে একটা সারফেসের উপর আমরা একটা অবজেক্ট রাখছি, অ্যান্ড সেই অবজেক্টটাকে আমি এদিকে একটা দড়ি দিয়ে বাঁধছি, একটা রোপ ইউজ করে বাঁধছি। বাঁধার পর আমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি এফ। বাট এভাবে অ্যাপ্লাই করার পর আমরা দেখলাম যে এই অবজেক্টটা ডান দিকে মুভ করে। ওকে, অ্যান্ড সেটা ডান দিকে কতটুকু মুভ করে আমি বললাম যে ডান দিকে সে এস ডিস্টেন্স মুভ করছে। তাহলে কতটুকু ওয়ার্ক করলাম, এই যে এফ ফোর্স অ্যাপ্লাই করে তাকে এইদিকে এস অ্যামাউন্ট মুভ করলাম, তাহলে কতটুকু ওয়ার্ক করলাম। সো তখন ফোর্সের ফর্মুলা হবে এফ এস কস থিটা, যেখানে থিটা হচ্ছে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যতটুকু অ্যাঙ্গেল, মানে ফোর্স কাজ করতেছে এদিকে আর ডিসপ্লেসমেন্ট কাজ করতেছে এই দিকে, তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। সো ওয়ার্ক ডানটা হচ্ছে এফ এস কস থিটা। এটাই হচ্ছে ওয়ার্কের ডেফিনেশন বা সংজ্ঞা। ওকে, আমরা যদি কোনো একটা অবজেক্টের উপর এইখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন, আচ্ছা আরেকবার এক্সপ্লেন করতে বলছো, আর আরেকজন বলছো ফোর্স এদিকে দিলে ডিসপ্লেসমেন্ট কেন এদিকে হবে। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি একটা হিউজ কনফিউশন সবার মধ্যেই। সো এইটা অ্যাকচুয়ালি ভেক্টর ছাড়া বোঝানো একটু টাফ, তারপর আমি অ্যাটেম্প্ট নিচ্ছি, ঠিক আছে, বোঝানো। আর আরেকজন বলছো আরেকবার একটু এক্সপ্লেন করতে, সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের উপর ধরো যে কোনো একটা দিকে ফোর্স অ্যাপ্লাই করলো, ফোর্স ধরো এদিকে অ্যাপ্লাই করলো, আর তার ডিসপ্লেসমেন্ট হলো ধরো এদিকে, বা ডিসপ্লেসমেন্ট হলো এইদিকে, তাহলে ওয়ার্ক ডান কত বা কতটুকু ওয়ার্ক আমরা করতেছি। সো তখন ওয়ার্ক ডান হচ্ছে এই দুইটা কি ভেক্টর, ফোর্স অবভিয়াসলি একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর আমরা জানি। সো এই দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, ধরো সেটা যদি থিটা হয়, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কজ থিটা। ওয়ার্ক ডান হচ্ছে এফ এস কজ থিটা, ঠিক আছে। এখন নর্মালি ওই যে প্রথমটায় জাস্ট এফ এস কেন লিখছিলাম, কারণ তখন আমরা ফোর্স অ্যাপ্লাই করতাম ডান দিকে, অবজেক্টটাও মুভ করতো ডান দিকে। সো তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, দেখো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। দুইটা জিনিস যদি একই ডিরেকশনে পয়েন্ট করে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো এর জন্য এফ এস কজ 0 ডিগ্রি, আচ্ছা তোমরা মেবি ট্রিগোনোমেট্রি পড়ো নাই, সো কজ 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে, সো ওয়ার্ক ডান হচ্ছে তখন জাস্ট এফ এস। ফর নাও এটা জেনে রাখো যে কজের ভ্যালু বের করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। কজ, দেখো এই যে আমি 0 ডিগ্রি এর ভ্যালু বের করবো, কজ 0, এটা ইকুয়ালস হচ্ছে 1, ঠিক আছে, তোমার ক্যালকুলেটরে দেখতে পারো। সো এর জন্য প্রথমে আমি বলছিলাম যে ওয়ার্ক ডান হচ্ছে এফ এস, বাট এখানে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টটা আলাদা আলাদা ডিরেকশনে হয় তখন ওয়ার্ক ডানটা অ্যাকচুয়ালি তোমার তাদের প্রোডাক্ট বা তাদের গুণফল ইনটু তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটার কজ হয়। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পল ট্রাই করি। ধরো এই অবজেক্টটার উপর আমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম 10 নিউটন, এটা একটা সারফেসের উপর রাখা, আর এই অবজেক্টটা এই সারফেসের উপর 5 নিউটন সামনে এগোলো।
এখানে বলে দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সো এখানে আমাদেরকে বললো ওয়ার্ক ডান কত। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা। এফ কত 10, এস কত 5, থিটা কত 30 ডিগ্রি। সো এখন ক্যালকুলেটরে জাস্ট বসাও 10 ইন্টু 5 ইন্টু কস 30 which is 43.30। সো এত জুল ওয়ার্ক আমরা করতেছি। সবার কি একটু ক্লিয়ার? এখন আমি ওই পোর্শনটায় যাব যে কেন ফোর্স একদিকে আর ডিসপ্লেসমেন্ট আরেকদিকে, এটা কিভাবে হয়। তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার একটা টেবিলের উপর তুমি একটা অবজেক্টকে এভাবে রাখছো, সেটার সাথে একটা সুতা বেঁধে এটাকে এক কাজ করো, এদিকে টান দাও, দেখো তো এটা কি উপরে উঠে আসে, মানে হালকা আস্তে টান দাও, নাকি তোমার ফ্লোরের দিকে সামনে আগায়। তুমি যদি আস্তে টান দাও তাহলে দেখবা যে এটা ফ্লোরের দিকেই সামনে আগাচ্ছে, বা তোমার টেবিলের উপরেই সামনে আগাচ্ছে, উপরে উঠে আসার চান্স কম, বাট উঠানো যাবে। আমি যদি অনেক জোরে টান দিই তখন উঠবে। সো অ্যাকচুয়ালি এটা কীভাবে হইলো, ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে হওয়ার কথা, এদিকে হয় নাই কেন? এখানে অ্যাকচুয়ালি ফোর্স একটা না, ঠিক আছে? এখানে ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে অ্যাকচুয়ালি টোটাল 3টা ফোর্স কাজ করতেছে এই অবজেক্টটার উপরেই। কী কী ফোর্স দেখো, একটা ফোর্স হচ্ছে এই যে এফ, আরেকটা ফোর্স হচ্ছে নিচের দিকে ওয়েট, আরেকটা ফোর্স হচ্ছে আমরা বলছিলাম যে একটা অবজেক্টকে যখন একটা সারফেসের উপর রাখবো তখন একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। সো এখানে অ্যাকচুয়ালি আলটিমেটলি 3টা ফোর্স আছে, ওকে, 3টা ফোর্স আছে। সো এখানে যেটা হয়, এখন ভেক্টর যখন আমরা পড়ব তখন আমরা শিখবো যে একটা এরকম একটা ফোর্সকে অ্যাকচুয়ালি 2টা ফোর্সের কম্বিনেশন হিসেবে লেখা যায়। একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো একটা অবজেক্টকে তুমি যদি এই দিকে টান দাও, সেটাকে এরকম একটা ফোর্স দিয়ে টানা যে কথা, এরকম 2টা ফোর্স দিয়ে টানাও একই কথা, ওকে। তুমি একটা অবজেক্টের উপর এরকম 2টা সুতা বাঁধো, 2টা রোপ বাঁধো, দেন তাকে এভাবে এদিকে একটা ফোর্স দাও আর এদিকে একটা ফোর্স দাও, তাহলে দেখবা যে এইটা অ্যাপ্রক্সিমেটলি এই দিকে যাবে। সো একটা ফোর্স অ্যাপ্লাই করা যে কথা, আমি চাইলে সেটাকে 2টা ফোর্স হিসেবে ভাঙাতে পারি। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি এটা ভাঙানোর ওয়ে হচ্ছে যে আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব, মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সেইটার এই লেংথটা যত, সেই লেংথের এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করব, আর এই লেংথটা যত, সেই লেংথের এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আমাদের এইটা আর দরকার নেই। মানে এটা দিয়ে বোঝাচ্ছি এই 2টা ফোর্স অ্যাপ্লাই করলেও তুমি ঠিক একই রেজাল্ট পাবা। আগে এই অবজেক্টটাকে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে এদিকে টান দিতা, দেখতা যে সে এদিকে এগোতো, বাট এখন তুমি একটা ফোর্সের জায়গায় চাইলে 2টা ফোর্স দিয়ে সেম রেজাল্টটা পেতে পারো। আমরা এই যে এই 2টা ফোর্স যদি এখানে অ্যাপ্লাই করি, এই অবজেক্টটা এই দিকে যাবে। এটা আমরা যখন ভেক্টর পড়বো তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? এটাকে ভেক্টরের প্যারালেলোগ্রাম ল বলে বা সামান্তরিক সূত্র বলে, ওকে। সো আমরা বুঝতেছি যে একটা ফোর্সকে চাইলে 2টা ফোর্সে ভাঙানো যায়। সো সিমিলারলি আমরা এই যে এফ ফোর্সটা আছে সেটাকে 2টা ফোর্সে ভাঙাতে পারি। 2টা ফোর্সে ভাঙাতে পারি, যে এফ এর একটা পোর্শন হচ্ছে এই দিকে, আরেকটা পোর্শন হচ্ছে এই দিকে, মানে এই দুজন মিলেই ওই এফ ফোর্সটা বানায় রাখছিল। এখন সেই এফ ফোর্স নাই, আমরা তার 2টা চাইল্ড বানাই নিছি, মানে তাকে 2টা পার্টে ডিভাইড করছি, ঠিক আছে? এটাকে আমি বললাম এফ ওয়াই, এটাকে বললাম এফ এক্স। এখন দেখো টোটাল 3টা ফোর্সের জায়গায় এখন 4টা ফোর্স আসছে, 4টা বল। সো এখানে যেটা হয়, এই আর অ্যান্ড এফ ওয়াই এই 2টার সামেশন এমজি এর সমান হয়, মানে এই 2টা ফোর্স এমজিকে ব্যালেন্স করে। দ্যাটস ওয়াই আমাদের এই যে অবজেক্টটা সে নিচেও পড়ে যায় না টেবিলের, অথবা উপরে উঠে আসে না, মানে এখানে নিট ফোর্সটা এই বরাবর নিট ফোর্স হয় কত, 0। সো এখানে এগুলো যদি ব্যালেন্সড হয়ে যায় তাহলে এই ফোর্সগুলো আঁকার দরকার নেই, মানে এগুলো একটা আর একটাকে ক্যান্সেল আউট করে ফেলছে, 0 হয়ে গেছে। সো এখানে অনলি ফোর্স থাকতেছে কত, এফ এক্স, রাইট?
আচ্ছা, আমি আজকে একটু ভেক্টরের আইডিয়াটা ক্লিয়ার করার ট্রাই করি, তাহলে তোমাদের সামনের জিনিসপত্রগুলো বুঝতে অনেক ইজি হবে। আচ্ছা, সো আমি আরেকবার একটু বলি। আমরা এর আগে দেখো ফোর্স বের করার, ফোর্সের রেজাল্টেন্ট বের করার বা লব্ধি বের করার একটা ওয়ে শিখছিলাম, যে একটা অবজেক্টের উপর আমি যদি এদিকে 15 নিউটন অ্যাপ্লাই করি আর এদিকে যদি 5 নিউটন অ্যাপ্লাই করি, তখন অ্যাকচুয়ালি কী হয়, এটা ডান দিকে 10 নিউটন ফোর্স ফিল করে। আমরা এটাও শিখছি যে কোনো একটা অবজেক্টের উপর যদি দুইটা ফোর্স একই দিকে কাজ করে, 5 নিউটন অ্যান্ড 15 নিউটন, তখন আমাদের এই অবজেক্টটা 20 নিউটন ফোর্স ফিল করে টু দ্য রাইট। সো এইখানে ডিরেকশনগুলো কেমন ছিল, দুইটা ফোর্স ইদার অপোজিট ডিরেকশনে অথবা দুইটা একই ডিরেকশনে। এখন একটু চিন্তা করো তো, অন্য কোনো ডিরেকশন হইলে কি হবে। একটা অবজেক্টের উপর তুমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলা আর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলা, এবার এটা কোন দিকে যাবে, মাঝখানে একটা জায়গা দিয়ে যাবে না? ওকে, বাসায় আজকেই ট্রাই করবা, একটা অবজেক্টের উপর এদিক থেকে একটা রোপ বাঁধো, ওকে, আর এদিক থেকে একটা রোপ বাঁধো, এখানে একজনকে দাঁড়াইতে বলো আর তুমি এখানে দাঁড়াও, দুইজন দুই দিকে টান দাও, ঠিক আছে, ঠিক পারপেন্ডিকুলার রাখার ট্রাই করো, দেখো অবজেক্টটা কোন দিকে মুভ করে, দেখবা যে ঠিক মাঝখানে মুভ করে, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টরের প্রপার্টি, মানে যেই সব কোয়ান্টিটি ভেক্টর, মানে যেই সব রাশি হচ্ছে ভেক্টর রাশি, তাদের ক্ষেত্রে এরকম একটা প্রপার্টি দেখা যায় যে তার উপর ধরো দুইটা ফোর্স অ্যাপ্লাই করবা, এটার মোর জেনারেল ওয়েটা হচ্ছে যে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলা এফ, বা ধরো কিউ ভ্যালুর একটা ফোর্স অ্যাপ্লাই করলা, আর ওই অবজেক্টটার উপরেই এই দিকে পি ভ্যালুয়ের একটা ফোর্স অ্যাপ্লাই করলা, তাহলে এটা কোন দিকে যাবে জানো? তুমি যদি এই দুইটা ফোর্সকে একটা প্যারালেলোগ্রামের দুইটা সাইড, মানে একটা সামান্তরিকের দুইটা বাহু চিন্তা করো, তাহলে এই যে একটা ডায়াগনাল বা কর্ণ যদি আঁকি এখানে, এটাকে কি বলা হয়, ডায়াগনাল বা কর্ণ। আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি ফোর্সটা এই বরাবর যাবে, ডায়াগনাল বা বাংলায় হচ্ছে কর্ণ, ওকে। সো দুইটা ফোর্স যদি এইভাবে থাকে, তখন তাদেরকে নিয়ে যদি একটা প্যারালেলোগ্রাম বা একটা সামান্তরিক চিন্তা করি, তাহলে সেইটার এই যে ডায়াগনালটা, এই ডায়াগনাল বরাবর আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা যাবে, বা এই ডায়াগনাল বরাবর এই অবজেক্টটা মুভিং হবে, ওকে। সো সিমিলারলি একটা ফোর্স যদি এভাবে থাকে, সেটাকে চাইলে দুইটা অংশে এভাবে ভাগ করা যায়। মানে জিনিসটা এরকম যে তুমি 5 + 10 করলে 15 পাবা, আবার চাইলে 15কে দুইটা পার্টে ভাগ করতে পারো, 5 + 10। সো সিমিলারলি একটা ভেক্টরকেও এইভাবে অ্যাড করা যায়। দুইটা ভেক্টর অ্যাড করা মানে হচ্ছে এই যে এইভাবে একটা প্যারালেলোগ্রাম ড্র করে তাদের মাঝখানে ডায়াগনালটা নেওয়া। আর সিমিলারলি তাকে ডিভাইড করা মানে হচ্ছে যে এইখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো, তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এই লেন্থ যত সেইটা একটা ভেক্টর, আর এই নিচের লেন্থটা যত সেটা আর একটা ভেক্টর, ওকে। সো আমরা চাইলে এভাবে একটা ভেক্টরকে ডিভাইড করে ফেলতে পারি, ওকে। সো এখন একটু ট্রিগোনোমেট্রিক নলেজ লাগবে তোমাদের। 9-10-এ হয়তো সাইনের ওইটা শিখছো তোমরা। সো আমি একটু এখানে ট্রিগোনোমেট্রিক নলেজ নিয়ে আসবো, ঠিক আছে, খুব বেশি টাফ কিছু না, জাস্ট একটু দেখো। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা ডিগ্রি হয়, ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডিগ্রি, আর এটা ধরো এফ। আমরা বলছিলাম যে আমরা এফকে চাইলে দুইটা পোর্শনে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এফ ওয়াই আর একটা হচ্ছে এফ এক্স। আমরা এই যে একটু আগে এটাকে ডিভাইড করে আসছি এখানে, এটা কোথায় দাঁড়ো, আচ্ছা। সো আমরা এখানে একটা কাজ করতেছি যে আমরা যেমন দুইটা ফোর্সকে চাইলে একটা ফোর্স হিসেবে লিখতে পারি, মানে দুইটা ভেক্টর বা দুইটা ফোর্সকে অ্যাড করার জন্য আমরা তাদেরকে নিয়ে একটা প্যারালেলোগ্রাম ড্র করে সেইটার একটা সামান্তরিক ড্র করে সেইটার কর্ণ বা ডায়াগনাল নিব। সিমিলারলি আমরা যদি একটা ভেক্টরকে ভাঙতে চাই, মানে এই ভেক্টরটাকে আবার আগের এই দুইটা ভেক্টরে ভাঙতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে এই ভ্যালুর সমান একটা ভেক্টর নিব,
আর এই ভ্যালুয়ের সমান একটা ভেক্টর নিব। ওকে, এখন আমরা দেখব যে এই fx এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে কোনো একটা ট্রায়াঙ্গেলে কজ কি মিন করে? এনিওয়ান? কজ মানে কি? মানে এই অ্যাঙ্গেলটার আমরা যদি বলি যে কস থিটা, কস থিটা অ্যাকচুয়ালি কি মিন করে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, অ্যাডজাসেন্ট সাইড বা বেস বাই হাইপোটেনাস। ওকে, আচ্ছা আমাদের মিটিংটার আর এক, ওকে সো আমরা আবার কন্টিনিউ করি। দেখো, সো কস থিটা মানে হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড ডিভাইডেড বাই হাইপোটেনাস বা বেস বাই তোমার হাইপোটেনাস, সো বা ভূমি বাই অতিভুজ। সো এখানে বেস কত? fx ডিভাইডেড বাই, মানে f সাবস্ক্রিপ্ট x, আমরা এই দিকেরটাকে fx বলি আর উপরের দিকেরটাকে বলি fy, ঠিক আছে? সো fx ডিভাইডেড বাই এইটা কত, এখানে এই লেন্থটা কত, সেই ক্যাপিটাল F। আমরা এই যে এই ক্যাপিটাল Fকে দুইটা এসে ভাঙতেছি, fx আর fy। সো এটাকে আমরা বলতেছি সেই f, মানে এই লেন্থটা হচ্ছে f। সো cos theta is equal to fx by f। সো এখান থেকে বলা যায় fx is equal to f cos theta। ওকে, সো এবার আমরা শিখে গেলাম যে কোনো একটা ফোর্স যদি এভাবে থাকে, আমরা এখান থেকে শিখলাম যে কোনো একটা ফোর্স যদি এভাবে থাকে, ধরো এটা হচ্ছে 10 নিউটন, এবার তুমি তাকে দুইটা পার্টে ডিভাইড করতে চাচ্ছ। সো এখানে বলে দিল যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়ালস 30 ডিগ্রি। সো তুমি তাকে দুইটা পার্টে যদি ডিভাইড করতে চাও, একটা পার্ট থাকবে এদিকে আর একটা পার্ট থাকবে এদিকে, মানে এই দুইটা ফোর্স অ্যাপ্লাই করলেও তুমি সেই 10 নিউটন অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাইতা সেটাই পাবা। সো এখানে এই অ্যামাউন্টটা কত হবে বলতেছি, fx ইজ ইকুয়াল টু f cos theta। ওকে, সো 10 cos 30 ডিগ্রি f cos theta। সো সিমিলারলি 10 cos 30 ডিগ্রি। সিমিলারলি একটু চিন্তা করো, সাইন থিটা মানে কি? হাইট বাই হাইপোটেনাস বা উচ্চতা বাই অতিভুজ। সো এখানে উচ্চতা, এই যে হাইটটা কত, এটা সমান fy। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু fy বাই fx, সরি f হাইট বাই হাইপোটেনাস। সো এখান থেকে আমরা বলতে পারি fy ইজ ইকুয়াল টু f সাইন থিটা, ঠিক আছে? সো এই ফোর্সটা কত হবে? 10 সাইন 30 ডিগ্রি। সো 10 সাইন 30 হচ্ছে হাফ, 10 cos 30 ডিগ্রি হচ্ছে 5√3। ওকে, সো আমাদের এখানে 10 সাইন 30 হচ্ছে 5 আর 10 cos 30 হচ্ছে 5√3। ক্যালকুলেটর ইউজ করে দেখো। সো আমরা চাইলে 10 নিউটন একটা অবজেক্টের উপর এভাবে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার যে কথা, সেই অবজেক্টটার উপর এই দিকে 5√3 নিউটন ফোর্স আর এই দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা একই কথা। জাস্ট লাইক একটা অবজেক্টের উপর এই দিকে 10 নিউটন অ্যান্ড 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা যে কথা, ওইদিকে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করাও একই কথা। সিমিলারলি এটাও, ঠিক আছে? সো আমরা চাইলে এভাবে একটা ফোর্সকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, এগুলোকে বলা হয় তার একটা কম্পোনেন্ট, ঠিক আছে? কম্পোনেন্ট মানে কি? তার একটা পার্ট, ঠিক আছে? সো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। আচ্ছা, এবার তোমরা একটু বলো তো যে এখানে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি উইচ ইজ 20 নিউটন আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এইটাকে আমি দুইটা ফোর্স হিসেবে কীভাবে লিখতে পারবো? মানে কি ফোর্স হিসেবে লিখতে পারবো বলো তো? টোয়েন্টি নিউটনকে আমরা যদি দুইটা পার্টে ডিভাইড করতে চাই, সেই ফোর্স দুইটা কি হবে? আচ্ছা, চ্যাট বক্সে বলতে পারো অথবা মাইক অন করেও বলতে পারো, সমস্যা নেই। চ্যাট বক্সে একজন অ্যান্সার দিছো যে এই দিকে থাকবে হচ্ছে, মানে একটা হবে 20 cos 20 আর আরেকটা হবে 20 sin 20, ঠিক
আছে? হ্যাঁ, সো যে এটা বলছো তারটা ঠিক আছে। সো আমরা চাইলে 20 নিউটনের একটা ফোর্সকে, যেটা কিনা এরকম ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড বা এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। সো 20 নিউটনের একটা ফোর্সকে আমরা চাইলে দুইটা ফোর্স হিসেবে লিখতে পারি, একটা 20 cos 20 আর একটা 20 sin 20। আই হোপ এইটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। ওকে, আচ্ছা। সো এবার আমরা সেই প্রথম এক্সাম্পলে ব্যাক করি, যে একটা সারফেসের উপর তুমি এরকম একটা অবজেক্ট রাখছো, আর এই অবজেক্টটাকে এদিকে এফ ফোর্সে টান দিচ্ছ, বাট এই অবজেক্টটা এদিকে মুভ করতেছে ডান দিকে। কতটুক? এই অবজেক্টটা এস অ্যামাউন্ট সামনে এগোলো এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে বা বলটা সরণের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? থিটা। সো আমরা বলছি যে এখানে অ্যাকচুয়ালি জাস্ট এই একটা ফোর্স কাজ করে না, এখানে অ্যাকচুয়ালি টোটাল তোমার তিনটা ফোর্স কাজ করে। এফ, তারপর যে কোনো একটা সারফেসের উপর একটা অবজেক্টকে রাখলে আর আর এমজি কাজ করে, রিয়াকশন ফোর্স, আর হচ্ছে তার ওয়েট ফোর্স কাজ করে। আর এইমাত্র আমরা শিখে আসলাম যে আমরা চাইলে এই এফ ফোর্সটাকে দুইটা পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে এফ এক্স আর একটা হচ্ছে এফ ওয়াই। এদিকে হচ্ছে এফ এক্স আর এদিকে হচ্ছে এফ ওয়াই। এফকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। এখন বলো তো এফ এক্সের ভ্যালু কত? এনিওয়ান বলো তো এফ এক্সের ভ্যালু কত আসবে? এফ এক্সের ভ্যালু আসবে, হ্যাঁ, একজন চ্যাট বক্সে লিখছে এফ কস থিটা। সো এফ এক্স হচ্ছে এফ কস থিটা আর এফ ওয়াই হচ্ছে এফ সাইন থিটা। ওকে, সো আমরা এখন তিনটা ফোর্সের জায়গায় টোটাল চারটা ফোর্স পেয়ে গেছি। মানে এই দুইটা ফোর্স থাকা যে কথা, এখানে একটা ফোর্স থাকাও একই কথা, এফ ভ্যালুর একটা ফোর্স থাকাও একই কথা। সো আমরা ওইটাকেই দুইটা পোর্শনে ডিভাইড করে নিছি। এখন এই অবজেক্টটা এখান থেকে যদি না উঠে, আমরা বলছি যে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করার জন্য যেটা হলো যে এই অবজেক্টটা ডান দিকে এগোচ্ছে, ঠিক আছে? সো এইভাবে ফোর্স অ্যাপ্লাই করার জন্য যদি ডান দিকে আগায়, তার মানে তুমি বুঝতেছো যে এইটার উপরে নিচে কোনো ফোর্স কাজ করতেছে না। যদি করতো তাহলে সে হয় একটু উপরে উঠে আসতো অথবা নিচে ভেঙে পড়ে যেত। বাট আমরা দেখতেছি যে একটা অবজেক্টকে যখন আমি এরকম টান দেই, সে জাস্ট সারফেসের উপরেই হালকাভাবে চলে আসে, ঠিক আছে, সারফেসের উপরেই চলে। সো এখান থেকে আমাদের যেটা বুঝতে হবে যে এই আর, তারপর এফ ওয়াই আর এমজি, এই তিনজনকে ব্যালেন্স করে ফেলতেছে। কিভাবে? উপরের দিকে কাজ করতেছে এফ ওয়াই আর 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 নিচের দিকে কাজ করতেছে এমজি। সো তাদের সামেশন বা তাদের লব্ধি বল বা তাদের নিট ফোর্স হচ্ছে 0। বা এভাবেও বলতে পারো যে আর প্লাস এফ ওয়াই, এই দুইটা ফোর্স যত, এমজিও ঠিক তত, ঠিক আছে, যাতে এটা উপরেও না ওঠে বা নিচেও না নামে। সো এই তিনজন হচ্ছে ব্যালেন্সড হয়ে গেল। সো ওদেরকে আর আঁকার দরকার নেই, এই তিনজন ব্যালেন্সড। এখন এখানে অনলি ফোর্স কে বলো তো? এফ কস থিটা। আর এই ফোর্সটার জন্যই কি ও ডান দিকে সরতেছে। সো এখানে ওয়ার্ক ডান কত বলো তো? এখানে ফোর্স হচ্ছে এফ কস থিটা, বা এখানে ফোর্স হচ্ছে এফ এক্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। এফ এক্স সমান কত? এফ কস থিটা, ডিসপ্লেসমেন্ট কত? এস। সো এখান থেকে আমরা কি পাবো? এফ এস কস থিটা। এটাই হচ্ছে রিজন যে ফোর্স একদিকে তাহলে ডিসপ্লেসমেন্ট অন্যদিকে কেমনে হয়। এটা অ্যাকচুয়ালি অন্যান্য ফোর্স ওকে ব্যালেন্স করে ফেলে, ঠিক আছে। দ্যাটস ওয়াই তোমার ডিরেকশনটা ডিফারেন্ট হতে পারে। আর এর জন্য আমরা বলবো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা। এবার ক্লিয়ার? রায়ান বলছিল যে এটা কিভাবে হয়, এবার ক্লিয়ার যে কিভাবে ডাব্লিউ সমান এফ এস কস থিটা আসলো? কারো কোনো ধরনের কনফিউশন থাকলে বলতে পারো। সো আমরা এখান থেকে সিম্পলি শিখলাম যে ফোর্স যদি এই ডিরেকশনে হয় আর ধরো এস হচ্ছে এই ডিরেকশনে, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, দেন দ্য ওয়ার্ক ডান বাই দিস ফোর্স টু মুভ দ্যাট অবজেক্ট অ্যান অ্যামাউন্ট অফ এস ইজ এফ এস কস থিটা।
এফ এস কস থিটা। ওকে, এখন আমরা কয়েকটা কেস দেখব, স্পেশাল কেস। এটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা, সবসময় কাজের ফর্মুলাই হচ্ছে এফ এস কস থিটা। সো এবার আমরা কিছু স্পেশাল কেস দেখব। সো স্পেশাল কেসগুলো কী কী দেখো। ইফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর ইন দ্য সেম ডিরেকশন, যদি এফ অ্যান্ড এস একই দিকে হয়, ইন দ্য সেম ডিরেকশন মানে অবজেক্টটার উপর যেদিকে ফোর্স দিছ সে ওই দিকেই আগাইছে, দেন ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, এফ এস দুইটা যদি একই ডিরেকশনে হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো কস 0 ডিগ্রি উইচ ইজ কস 0 ডিগ্রি হচ্ছে 1, সো ডাব্লু সমান সিম্পলি এফ এস। আচ্ছা, এরপর সেকেন্ড কেস, ইফ এফ অ্যান্ড এস আর ইন অপোজিট ডিরেকশন, যদি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনে হয়, যদি এই দুইটা অপোজিট ডিরেকশনে হয় তাহলে ডাব্লু সমান, দেখো একটা হচ্ছে এই দিকে এফ আর আরেকটা হচ্ছে পুরোপুরি অপোজিট দিকে এস, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। সো এফ এস কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, সেটা হচ্ছে মাইনাস এফ এস। এখানে দেখতে পারো যে কজ 180 ডিগ্রি দ্যাট ইজ -1। সো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি অপোজিট ডিরেকশনে হয় দেন দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ, ঠিক আছে। সো দ্য ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ বা ঋণাত্মক, দ্য ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ অর ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক। সো কোনো একটা অবজেক্টের উপর যেদিকে ফোর্স দিচ্ছ, ডিসপ্লেসমেন্ট যদি ঠিক তার উল্টা দিকে হয় তখন ওই ফোর্সের জন্য ওয়ার্ক ডান হচ্ছে নেগেটিভ। ওকে, ওই ফোর্সের জন্য ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। থার্ড ওয়ান, ইফ, হ্যাঁ নেগেটিভ হচ্ছে তোমার কজ 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, সো এটা মাইনাস এফ এস আসে, ঠিক আছে। কারণ এই দুইজন যদি অপোজিট ডিরেকশনে হয়, আমরা বলছি যে ফোর্স যেদিকে, ধরো একটা অবজেক্টের উপর তুমি এই দিকে ফোর্স দিলা বাট তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, কিভাবে হয় এটা অনেকের মনে কোশ্চেন আসতে পারে। একটা ইজি এক্সাম্পল দিই। একটা স্প্রিংকে তুমি যদি ধরো টেনে ছেড়ে দাও, তখন স্প্রিংটাকে দেখবা যে স্প্রিংটা এরকম আপ ডাউন করতেছে, মানে আপ ডাউন না, মানে একবার বামে যাচ্ছে একবার ডানে যাচ্ছে। সো এখানে যেটা হয় যে ও যখন ডান দিকে যায় তখন স্প্রিংটা ওকে অ্যাকচুয়ালি বাম দিকে টানতে থাকে, ঠিক আছে, বাম দিকে ওকে টানতে থাকে। এর জন্য এই স্প্রিংটা সাথে যে অবজেক্টটা থাকে সেটা খুব বেশি দূর যেতে পারে না, কিছুক্ষণ পর এটা থেমে যায় অ্যান্ড দেন এই ফোর্সটার জন্য সে এবার উল্টা দিকে আসা স্টার্ট করে। আবার স্প্রিংটা যখন ধরো নর্মাল, একটা স্প্রিংয়ের এরকম একটা নর্মাল অবস্থা থাকে, ওকে। সো স্প্রিংটা যখন এবার কম্প্রেসড হয়ে যায় তখন দেখো নর্মাল অবস্থা থেকে ডিসপ্লেসমেন্ট এই দিকে, বাট এই স্প্রিংটা চাচ্ছে যে ওকে ঠেলা দিয়ে এদিকে যদি সরায় ফেলা যায়, মানে ফোর্স এদিকে বাট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে। সো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অপোজিট। ওকে, আরও এক্সাম্পল দেখবো যে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কখন অপোজিট হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটির চ্যাপ্টারে দেখবো। সো ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি অপোজিট হয় তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত দেখো তো, 180 ডিগ্রি। সো কজ 180 ডিগ্রি, ক্যালকুলেটারে দেখো যে কজ 180 ডিগ্রি কত, -1। সো এফ এস ইন্টু, এটা কী হয়, এফ এস ইন্টু -1, দ্যাট মিনস মাইনাস এফ এস। সবাই কি বুঝছো এটা? ওকে, এবার আমরা দেখব ইফ এফ ইজ পারপেন্ডিকুলার উইথ এস, মানে যদি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার হয়। ধরো এখানে একটা অবজেক্ট, এবার এই অবজেক্টটার উপর তুমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলা, বাট এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে, ঠিক আছে, নিচের দিকে ফোর্স দিচ্ছ বাট সে আগাচ্ছে সামনের দিকে, তাহলে এখানে ওয়ার্ক ডানটা কত?
সো তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত দেখো 90 ডিগ্রি। সো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস কজ 90 ডিগ্রি। কজ 90 এর ভ্যালু কত 0 ডিগ্রি 0, ঠিক আছে। তুমি এখানে ক্যালকুলেটর দিয়ে দেখো কজ 90 মানে হচ্ছে 0। সো এফ এস টাইমস 0 দ্যাট ইজ 0। সো কোনো একটা অবজেক্টের উপর যদি যেদিকে ফোর্স দিচ্ছ তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয়, ওইখানে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্কই করতেছো না, ওইখানে ওয়ার্ক ডানটা কত 0। যেমন ধরো একটা অবজেক্ট যদি ফ্লোরের উপর দিয়ে এভাবে চলতে থাকে, তাকে কন্টিনিউয়াসলি নিচের দিকে আমাদের ওয়েট কাজ, তোমার আর্থের অ্যাট্রাকশন তাকে নিচের দিকে টানতেছে, বাট অবজেক্টটা সরতেছে কোন দিকে, ডান দিকে। তাহলে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল, মহাকর্ষ বল যেটা, বা অভিকর্ষ বল বা গ্র্যাভিটি যেটা, সেটার জন্য এটার কি কোনো ওয়ার্ক হচ্ছে না, কারণ এইটা আর এটা কি টোটালি পারপেন্ডিকুলার। সো ওয়ার্ক ডানটা কত হবে এখানে 0। ওকে, আবার ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার হাতে কোনো একটা জিনিস এভাবে ধরে রাখছো, এবার তুমি সামনে আগাচ্ছ, তুমি কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করতেছো না, মানে এই অবজেক্টটার উপর কিন্তু কোনো ওয়ার্ক হচ্ছে না বা কাজ হচ্ছে না, কারণ এখানে ফোর্স হচ্ছে নিচের দিকে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কোনো কাজ করতেছে না, ফোর্স হচ্ছে নিচের দিকে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডান দিকে। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে আরও ডিটেলস দেখব। সো আমরা এখানে এই স্পেশাল কেসগুলো দেখলাম যে ওয়ার্ক কখন 0 হয়। ওয়ার্ক অ্যাকচুয়ালি আরও আরেকটা কেসে 0 হয়, ইফ এফ ইজ 0 অর এস ইজ 0। ধরো তুমি তোমার বাসায় যে ওয়ালটা আছে সেটাকে খুব জোরে ধাক্কা দেওয়ার ট্রাই করতেছো, তোমার যত শক্তি আছে তুমি কি করতেছো, এই ওয়ালটাকে ধাক্কা দিচ্ছ অনেক জোরে, ঠিক আছে, বাট ওয়ালটা একটুও সরতেছে না। সো তুমি কি এখানে কোনো কাজ করতেছো না, তুমি অ্যাকচুয়ালি কোনো কাজ করতেছো না, কারণ তোমার ফোর্স আছে বাট ডিসপ্লেসমেন্ট নেই। ওকে, সো এফ ইন্টু 0 কত হবে 0। আবার ধরো কোনো একটা অবজেক্ট জাস্ট সিম্পলি সামনে আগাচ্ছে, কোনো ফ্রিকশন নাই, ওকে, জাস্ট সিম্পলি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে আগাচ্ছে, তার উপর কোনো ফোর্স নাই, তাহলে এখানে কি কোনো ওয়ার্ক হবে না, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট আছে বাট ফোর্স কত 0। সো ওয়ার্ক ডান কত হবে 0। সো ওয়ার্ক ডান 0 হতে পারে তিনটা কেসে, এফ 0, সরি 4টা কেসে, এফও 0 এসও 0, ঠিক আছে, অথবা এফ 0 বাট ডিসপ্লেসমেন্ট আছে, মানে ফোর্স 0 বাট ডিসপ্লেসমেন্ট 0 না, ফোর্স 0 না বাট ডিসপ্লেসমেন্ট 0। আর আরেকটা হচ্ছে যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট পারপেন্ডিকুলার হয়, তখন ওয়ার্ক ডান 0 হয়। সো আই হোপ এবার সবার ক্লিয়ার এটা যে ওয়ার্ক ডান কীভাবে বের করতে হয়। কারো কি কোনো কোশ্চেন আছে আর? ওকে, সো আমরা শিখলাম যে কীভাবে ওয়ার্ক ডান বের করতে হয়। আমরা এবার একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, সো এখানে সাপোজ এখানে একটা অবজেক্ট ছিল, এখন এই অবজেক্টটার উপর আমি, আচ্ছা একজন কোশ্চেন করছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, তার মানে আমরা নর্মালি যে হাঁটাহাঁটি করি ওইটা ওয়ার্ক না। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস বলে রাখা দরকার যে ওয়ার্ক ডান এটা অলওয়েজ যে কোনো একটা ফোর্সের রেসপেক্টে বের করতে হয়। ওকে, সো ওয়ার্ক ডান বাই এ ফোর্স। সো হ্যাঁ, তুমি হাঁটতেছো, এটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক করতেছো, সেটা হচ্ছে তোমার নিজের ফোর্সের জন্য ওয়ার্ক। যেমন ধরো তুমি এখানে হাঁটতেছো, তুমি রাস্তার উপর কী করতেছো, বারবার ফোর্স দিয়ে দিয়ে সামনে এদিকে আগাচ্ছ। সো এই যে তুমি তোমার বডি থেকে একটা ফোর্স দিচ্ছ, সেই ফোর্সের জন্য হ্যাঁ তুমি একটা ওয়ার্ক করতেছো, বাট তুমি রাস্তায় যখন হাঁটো তখন কিন্তু তোমার উপর আরও একটা ফোর্স কাজ করে, সেটা কি তোমার ওয়েট, ঠিক আছে। বাট এই ফোর্সটার জন্য তুমি যদি সামনে আগাও, এই ফোর্সটার জন্য তোমার ডিসপ্লেসমেন্ট কিন্তু পারপেন্ডিকুলার, সো তখন তোমার কোনো ওয়ার্ক হবে না। সো ওয়ার্ক অ্যাকচুয়ালি কোন ফোর্সের জন্য হয় এটাও বলে দিতে হয়। যেমন এখানে তুমি বলতে পারো ওয়ার্ক ডান বাই মাই সেলফ, মানে আমি নিজে কতটুকু কাজ করতেছি, দ্যাট ইজ অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। আমি যখন হাঁটবো অবভিয়াসলি আমার বডি থেকে
এনার্জি খরচ হচ্ছে, আমার কাজ করা লাগতেছে। বাট এখানে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এই যে তুমি হাঁটাহাঁটি করলা, এখানে গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করছে? 0, কারণ গ্র্যাভিটির সাথে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 90 ডিগ্রিতে আছে। সো এবার বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে তাহলে বুঝলাম যে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা যেই ফোর্সের জন্য বের করতে চাও সেটা এখানে একটু মেনশন করতে হয়, ঠিক আছে? যাই হোক, সো এখান থেকে আমরা দেখলাম যে কীভাবে ওয়ার্ক ডান বের করব। এখন একটা এক্সাম্পল দেখি। ধরো এখানে একটা অবজেক্ট, সেই অবজেক্টটার উপর আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, আর দেখলাম যে এই অবজেক্টটা এই দিকে 2 মিটার উঠে গেল এই ফোর্সের জন্য, আর ফোর্সটা হচ্ছে সে 6 নিউটন। বললো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই অবজেক্টটাকে আমি যদি এইখান থেকে এইখানে উঠাতে চাই, তাহলে কতটুক ওয়ার্ক করলাম? এই ফোর্স দিয়ে আমি কতটুক ওয়ার্ক করলাম? সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে এফ হচ্ছে 6, দেখো ফোর্স হচ্ছে এদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। সো এফ এস cos theta 6 into 2 into cos 45 degree, which is 12 cos 45 degree, আর 45 ডিগ্রি হচ্ছে 1/√2। সো 12/√2 দ্যাট ইজ 6। এটাকে আমরা লিখতে পারি তোমার 12/√2। সো এইখান থেকে তুমি জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ফেলো যে ওয়ার্ক ডান কত, 12/√2, 6√2 আর 8.48। সো এইভাবে আমরা ওয়ার্ক বের করতে পারবো ইজি। আমরা আস্তে আস্তে আরও এক্সাম্পল দেখতে দেখতে এটা শিখব। সো ওয়ার্কের পর এরপর আমাদের যেই আইডিয়াটা বুঝতে হবে সেটা হচ্ছে এনার্জি। এনার্জিটা অ্যাকচুয়ালি কী? আচ্ছা, তার আগে আরও কিছু জিনিস বলে নেই যে ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, এটা বলছি। ডাইমেনশন বা মাত্রা কত? দেখো ওয়ার্ক মানে হচ্ছে নিউটন মিটার, মানে ওয়ার্ক হচ্ছে এফ এস। কস থিটা ওইটা লেখার দরকার নেই, কারণ ওইটা জাস্ট একটা ভ্যালু বা একটা রেশিও। সো এখানে আমরা যদি তার ডাইমেনশন বের করতে চাই, সো ডাব্লিউ এর ডাইমেনশন বা মাত্রা হবে এফ এস এর ডাইমেনশন বা মাত্রা। সো এটাকে আমি বলতে পারি যে এফ এর ডাইমেনশন বা মাত্রা ইন্টু এস এর ডাইমেনশন বা মাত্রা। এখন এফ এর ডাইমেনশন কি? এফ মানে হচ্ছে তোমার ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ এম ইন্টু এল টি ইনভার্স 2। সো এটা হচ্ছে এম এল টি ইনভার্স 2। আর এস এর ডাইমেনশন হচ্ছে লেংথ, মানে একটা ডিস্টেন্স। এস হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, সো এটা হচ্ছে এল। সো এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো যে ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওয়ার্কের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে জুল আর নিউটন মিটার অ্যাকচুয়ালি সেম কথা। তুমি যদি ধরো এটাও বলো যে আমি 6 নিউটন মিটার ওয়ার্ক করলাম, ভুল না, ঠিক আছে, তুমি এটা বলতে পারবা। বাট এখন জুল ইউজ করাটাই বেটার। এবার আমরা দেখব যে হোয়াট ইজ এনার্জি। এনার্জি বা শক্তি অ্যাকচুয়ালি কি? আমরা ম্যাক্সিমাম মানুষ এটা মনে করি যে ওয়ার্ক মানে হচ্ছে কাজ, এনার্জি মানেও শক্তি, আর পাওয়ার মানেও হচ্ছে শক্তি। বাট এটা কিন্তু ডিফারেন্ট। পাওয়ার হচ্ছে ক্ষমতা, ঠিক আছে, আর এটা এনার্জি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট একটা টার্ম। আচ্ছা, সো এনার্জি বা শক্তি অ্যাকচুয়ালি কি? এনার্জি বা শক্তি হচ্ছে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক বা কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। অ্যাবিলিটি অফ পারফর্মিং আ ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। সো এনার্জি অ্যাকচুয়ালি এটা বোঝানোটা খুবই একটু চ্যালেঞ্জিং, কারণ অনেকেই এনার্জিটা বুঝতে পারে না ফার্স্টে। সো এনার্জি অ্যাকচুয়ালি কি? এনার্জি হচ্ছে এরকম, ধরো এখানে একটা বক্স, ওকে, সো
বা ধরো এখানে আমরা একটা বক্সকে মুভ করব ধাক্কা দিয়ে। সো আমরা এটাকে ধাক্কা দিয়ে কি করতেছি, ওয়ার্ক করতেছি। আমরা জানি যে এটার উপর এফ অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করলে আর তার যদি ডিসপ্লেসমেন্ট এস হয় তাহলে ওয়ার্ক হচ্ছে এফএস। সো এই যে আমি ওয়ার্কটা করলাম এটা আসলো কোত্থেকে, মানে আমি এটা কিভাবে করতে পারছি, ঠিক আছে? সেটার রিজন হচ্ছে আমি এটা আমার বডির মধ্যে এনার্জি স্টোর করা ছিল, সেই এনার্জি স্টোরড এনার্জিটা ইউজ করে আমি এটাকে ধাক্কা দিছি, মানে আমি এখান থেকে এনার্জি স্পেন্ড করছি অ্যান্ড সেটা স্পেন্ড করে এটাকে এখান থেকে এখানে সরাইছি। ওকে, আমরা আমাদের বডির মধ্যে যে স্টোরড এনার্জিটা থাকে সেটা ইউজ করে এটাকে সরাইছি। সো আমার কাছে যদি এনার্জি না থাকতো তাহলে আমি এই ফোর্সটাও অ্যাপ্লাই করতে পারতাম না, আর ওর তখন ফোর্সও হইতো না, ডিসপ্লেসমেন্টও হইতো না, ওর কোনো ওয়ার্কও হইতো না, ঠিক আছে? সো জিনিসটা কাইন্ড অফ এরকম যে আমরা এখানে যদি ধরো 50 জুল কাজ করে থাকি, সো এটা বোঝায় যে আমাদের বডির মধ্যে অ্যাকচুয়ালি অনেক এনার্জি জমা আছে। ধরো আমাদের বডির মধ্যে 80 জুল এনার্জি জমা আছে। সো আমি কী করলাম, সেখান থেকে 50 জুল খরচ করার ডিসিশন নিলাম। অ্যান্ড সেই 50 জুল এনার্জি খরচ করব কিভাবে, আমি কি করলাম, এটাকে ধাক্কা দিলাম 10 নিউটন ফোর্সে অ্যান্ড এটাকে 5 মিটার ডিসপ্লেস করলাম, 5 মিটার সামনে নিলাম। তখন এখানে এই যে একটা ওয়ার্ক ডান হয়েছে, আমরা দেখতেছি যে এটা এভাবে সরার কারণে এফ ইন্টু এস দ্যাট ইজ 10 ইন্টু 5 50 জুল ওয়ার্ক ডান হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে, এটা আমার বডি থেকে আসছে। আমার বডির মধ্যে 80 জুল স্টোর করা ছিল, সো আমি যখন 50 জুল দিয়ে দিছি এখন আমার বডিতে 30 জুল এনার্জি আছে। সো এনার্জি আর ওয়ার্ক অ্যাকচুয়ালি একই, ঠিক আছে? জাস্ট একটা হচ্ছে স্টোরড আর একটা হচ্ছে তার রেজাল্ট, ঠিক আছে? মানে আমাদের বডির মধ্যে বা একটা যে কোনো একটা জায়গায় অ্যাকচুয়ালি এনার্জি স্টোর থাকে, বডি বা ধরো ব্যাটারি বা যে কোনো জায়গায় অ্যাকচুয়ালি এনার্জি স্টোর থাকে অ্যান্ড সেই স্টোরড এনার্জিটাই আলটিমেটলি ওয়ার্ক পারফর্ম করে। সেই জন্যই এনার্জির ডেফিনেশন হচ্ছে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক অর পারফর্মিং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। মানে যেইটা তোমার কাছে থাকলে তুমি ওয়ার্ক করতে পারো সেটা কি, সেটাই হচ্ছে এনার্জি। সো এনার্জি আর ওয়ার্ক কাইন্ড অফ একই রকম, জাস্ট একই কয়েনের এক সাইড আর এক সাইড, ঠিক আছে? সো এই এনার্জির ইউনিটও হচ্ছে জুল, এনার্জির ইউনিটও হচ্ছে জুল। মানে তোমার কাছে যত এনার্জি থাকবে তুমি তত ওয়ার্ক করতে পারবা, ঠিক আছে? এনার্জির ইউনিটও হচ্ছে জুল। তোমার কাছে যদি ধরো এখন 150 জুল থাকে এনার্জি, তাহলে তুমি চাইলে সেখান থেকে ইচ্ছা মতো খরচ করে ওয়ার্ক করতে পারবা কিছু, ঠিক আছে? সো এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এনার্জি কি চোখে দেখা যায়? না, এগুলো চোখেও দেখা যায় না। সো এইগুলো অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে যেটা তুমি চোখে দেখতেছো না বাট তুমি ফিল করতে পারো যে অ্যাকচুয়ালি তোমার মধ্যে এনার্জি আছে, সেটাকে তুমি চাইলে স্পেন্ড করতে পারো, ঠিক আছে? ওকে, সো এনার্জি অ্যাকচুয়ালি ওয়ার্কের মতোই, যার ইউনিট হচ্ছে জুল অ্যান্ড ডাইমেনশনও এই সেম, ml² T−2। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি যখন এনার্জি স্পেন্ড করি তখন একটা অবজেক্ট সামনের দিকে আগায়। আবার ধরো আমার এরকম চিন্তা করতে পারো যে অ্যাকচুয়ালি এনার্জিটা ট্রান্সফার হয়, মানে আমাদের বডির মধ্যে একটা এনার্জি থাকে, আমি এইটার মধ্যে সেটা ট্রান্সফার করে দিচ্ছি। যে আমি আমার ভিতরে ধরো 150 জুল এনার্জি আছে, আমি ডিসাইড করলাম যে আমি 50 জুল এনার্জি ওকে দিয়ে দিব। সো দিলাম, ও এখন কী করলো, এটা ইউজ করে একটু সামনে এগোলো, ঠিক আছে? সো এগুলো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা তুমি চোখে দেখবা না বাট তুমি আইডিয়াটা বুঝতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমাদের মধ্যে এনার্জি স্টোরড আছে, আমরা সেইটা ইউজ করে ওয়ার্ক পারফর্ম করি। ওকে, সো এই এনার্জির অনেকগুলো ক্লাসিফিকেশন হয়। আমরা আজকে ক্লাসিফিকেশনটা লিখে ক্লাসটা শেষ করব, নেক্সট দিন আমরা এই ক্লাসিফিকেশনগুলো নিয়ে ডিটেলসে দেখব। আচ্ছা, এনার্জিকে বেসিক্যালি কী দিয়ে এক্সপ্রেস করে? এনার্জি হচ্ছে তোমার ই দিয়ে এক্সপ্রেস করা হয়, ই ফর এনার্জি, ঠিক আছে? আর ওয়ার্ক হচ্ছে ডাব্লু দিয়ে। ওকে, সো এখানে এনার্জি ক্লাসিফিকেশন যদি করি, এনার্জি অনেক টাইপের এনার্জি হয়। সবচেয়ে বেসিক যে মেইন যে দুইটা টাইপ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা তোমার বিভব শক্তি,
পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, আর সেকেন্ডটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আচ্ছা, একজন খুব ভালো একটা কোশ্চেন করছো যে ওয়ার্ক ডান কোন টাইপের কোয়ান্টিটি, এটাতেই একটু পরে আসতাম। সো দেখো, কাইনেটিক এনার্জি আমরা এই দুইটা নিয়ে প্রথমে ডিসকাস করব। কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি। সো এখন একটা কোশ্চেন আসতেছে, সেটা হচ্ছে যে এই ওয়ার্ক ডান এটা কোন টাইপের কোয়ান্টিটি? ওয়ার্ক, তারপর এনার্জি, এগুলো অ্যাকচুয়ালি কোন টাইপের কোয়ান্টিটি? এগুলো কি ভেক্টর নাকি স্কেলার? এগুলো অবভিয়াসলি স্কেলার। কেন? কারণ এটার কোনো ডিরেকশন নেই। একটা ওয়ার্ক, ধরো তোমার বডির মধ্যে এনার্জি আছে, এটা কি কোনো ডিরেকশন আছে? না। তারপর ধরো তুমি একটা জায়গায় ওয়ার্ক করলা, সেটার কিন্তু কোনো ডিরেকশন হয় না। হ্যাঁ, ফোর্সের ডিরেকশন আছে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আছে, বাট তাদের প্রোডাক্টের কোনো ডিরেকশন নাই। এটা তুমি যখন কলেজে উঠবা তখন দেখবা যে ওয়ার্ক ডানকে অ্যাকচুয়ালি বলা হয় এফ ডট এস, মানে ভেক্টরে মাল্টিপ্লিকেশনের কয়েকটা রুল আছে, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ইটসেট্রা। সো ডট প্রোডাক্ট করলে দুইটা ভেক্টরকে যদি আমরা এভাবে মাল্টিপ্লাই করি, ডট প্রোডাক্ট করি, মানে এফ এস কস থিটা নেই, তখন আমরা অ্যাকচুয়ালি একটা স্কেলার কোয়ান্টিটি রেজাল্ট পাই। ঠিক আছে? সো ওয়ার্ক বা এনার্জি, ওরা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, মানে ওদের কোনো ডিরেকশন নাই, জাস্ট ওদের ভ্যালু আছে। বাট ওদের ভ্যালুটা প্লাস বা মাইনাস হতে পারে। আমরা দেখে আসছি যে ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, আবার ওয়ার্ক ডান নেগেটিভ হয় যখন উল্টা দিকে ফোর্স আর ডিরেকশন, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন উল্টা দিকে হয়, তখন আমরা দেখছি যে ওয়ার্ক ডানটা নেগেটিভ, লেস দ্যান 0। আর যখন একই দিকে হয় তখন হচ্ছে পজিটিভ। সো তাদের ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, বাট তাদের কোনো ডিরেকশন নেই। ওকে, সো এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ওয়ার্ক অর এনার্জি, দে আর স্কেলার কোয়ান্টিটিস বা স্কেলার রাশি। সো আমরা আরেকবার একটু আজকে যা যা শিখলাম একটু রিভাইজ দেই। দেখো, এফ, ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এস, ডিসপ্লেসমেন্ট, দ্যাটস অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি এফ ফোর্স অ্যাপ্লাই করি অ্যান্ড তার যদি এস ডিসপ্লেসমেন্ট হয় অ্যান্ড ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, দেন দ্য ওয়ার্ক ডান ইজ এফ এস কস থিটা, অ্যান্ড ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, যার কোনো ডিরেকশন হয় না। ওকে, অ্যান্ড ওয়ার্ক ডানটা একদম এফ এস হয় যদি এফ আর এস একই দিকে হয়। ওয়ার্ক ডানটা নেগেটিভ এফএস হয় যদি এফ আর এস কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে হয়। ওয়ার্ক ডানটা 0 হয় যদি এফ 0 হয়, এস 0 হয়, অর এফ 0 হয়, এস নট 0 হয়, এফ নট 0 হয়, অর এস 0 হয়, অথবা এফ আর এস যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়। ওকে, আর আমরা দেখলাম এনার্জি আর ওয়ার্ক অ্যাকচুয়ালি সেম। আমি যতটুকু ওয়ার্ক করব সেটা অ্যাকচুয়ালি আমার এনার্জি কতটুকু আমি খরচ করতেছি সেইটা বোঝায়, অথবা আমি কতটুকু এনার্জি স্পেন্ড করতেছি সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে? সো এইভাবে বলতে পারো যে এনার্জি আর ওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি সেম। ওয়ার্কও স্কেলার, এনার্জিও স্কেলার। ওয়ার্ক আর এনার্জি দুইটারই ইউনিট হচ্ছে জুল অথবা নিউটন মিটার। দুইটারই ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2। ml স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, সো আমি আজকে একটা ম্যাথ করি, দেখো। সো এখানে বললো যে একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর তার উপর কোনো একটা ফোর্স কাজ করছে, তার উপর কোনো একটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে, মানে কেউ একজন তাকে এভাবে ধাক্কা দিছে, যার জন্য কিছুক্ষণ পর তার ভেলোসিটি হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড আফটার সে 3 সেকেন্ড বা 2 সেকেন্ড। 3 সেকেন্ড পর তার ভেলোসিটি হয়ে গেছে 4 মিটার পার সেকেন্ড। সো এখানে কতটুকু ওয়ার্ক করলো, এই যে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেই ফোর্সটা কতটুকু ওয়ার্ক করছে, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স, ওই বলটা দ্বারা কৃত কাজ কত। সো আমাদের একটা ওয়ার্ক বের করতে হলে ফোর্স লাগে আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট লাগে। সো আমরা ফোর্স বের করার জন্য কি করি, এম এ বের করি, আর এখানে এস বের করার জন্য আমরা কি ইউজ করব, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, রাইট? ইউ দেওয়া, ভি দেওয়া, টি দেওয়া, ঠিক
আছে। সো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর ফোর্স হচ্ছে এম এ আবার কত, ভি মাইনাস ইউ বাই টি, মানে অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো আমরা এখান থেকে দেখো টি আর টি কেটে দিতে পারি, আর এখানে লিখতে পারি এম বাই টু ভি মাইনাস ইউ ইন্টু ভি প্লাস ইউ, এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট ইজ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো এখান থেকে আমরা দেখো একটা ফর্মুলা পাইছি, এই ফর্মুলাটা নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করব, আবারও ডিটেলস ডিসকাস করব। বাট এখন এই ম্যাথটা জাস্ট করি, যে আমরা দেখলাম যে এফ এস সমান এটা আসছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। সো এখানে এম ভি স্কোয়ার, সো হাফ এম কত, সো এই অবজেক্টটার ম্যাথ বলি নেই, ধরো ম্যাথ হচ্ছে 5 কেজি। সো এম ইন্টু ভি স্কোয়ার, সো হাফ ইন্টু 5 ইন্টু ভি হচ্ছে এখানে 4 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু এম, দ্যাট ইজ 5 ইন্টু ইউ স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। ওকে, সো আমরা এটা এখন ক্যালকুলেট করলে ওয়ার্ক ডানটা বের হয়ে আসবে। সো এটা আসবে হচ্ছে 40 মাইনাস 10, দ্যাট ইজ 30 জুল। সো এই অবজেক্টটাকে এখান থেকে এখানে যে আনলাম, তাহলে আমাদের ওয়ার্ক ডান কত, মানে এই ফোর্সটা কতটুকু ওয়ার্ক করছে, 30 জুল। সবাই কি বুঝতে পারছো এটা? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?